হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। আমি, মা, মিমলু, পল্লব আমরা সবাই মিলে যাচ্ছি উলুবেড়িয়ার পৌরসভায় সৃষ্টি মেলা হচ্ছে। তো সেই মেলায় ঘুরতে যাচ্ছি। ওখানে কি কি স্টল আছে, কি প্রোগ্রামস হচ্ছে, খাবারের স্টল কীরকম, সাজার জিনিস, যা যা কিছু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমি চলে যাচ্ছিলাম পল্লবের সাথে গাড়িতে, আর মিমলু যাচ্ছিল মায়ের সাথে টোটো করে। তো আমরা মেলায় চলে এসেছি। এটা হচ্ছে পৌরসভায় সৃষ্টিশ্রী মেলায়। তোমাদেরকে একটু আগেই বলেছি, কদিন আগেই মানে প্রায় এক সপ্তাহ আগে এখানে চলছিল বই মেলা। তখন তো মা ছিল না, ভাইয়ের কাছে ছিল। তো ভীষণ আফসোস করছিল, তাই আমি আফসোস মেটাতে মাকে নিয়ে চলে গেছিলাম। প্রথমে গিয়েছিলাম এই শান্তিনিকেতনের চুড়ির দোকানগুলোতে। কিছু সেট আমি কিনেছি, তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি কি কেনা হয়েছে। আর আমরা কিনছি, মিমলু তো বোর হয়ে যাচ্ছিল, তাই ওকে পল্লব একটু ঝুড়ি ভাজা মিক্স কিনে দিয়েছিল। এই নাইটির দোকান থেকে না দুটো কাফতান নাইটি কিনেছি, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর একটু এগিয়ে এসে দেখলাম আরও একটা নাইটির দোকান। এনারা হোলসেল বিক্রি করেন, মন্দিরতলায় বাড়ি, ভীষণ ভালো কালেকশন। আর তারপরে চলে গিয়েছিলাম সবজির দোকানে। মা কিনলো শীষ পালং, নারকেল, টাটকা টাটকা একদম লাল নোটে শাক। তারপরে এ পাশটা এসে দেখে তো আমি চমকে গেছি যে কত রকমের মুরগি, আইএশআর, করকনাথ, সোনালি, কি নেই এখানে, কোয়েল পাখি, তার ডিম, সব কিছু। এবং যেটা পছন্দ করছে তাকে সেটা তক্ষুনি কেটে দিচ্ছে। তারপরে এই সাইডটায় ছিল অ্যাকোরিয়াম, যেখানে মিমলু ভীষণ মজা পাচ্ছিল মাছ নিয়ে। তারপরে মেলায় ঘোরা মানেই হচ্ছে খাওয়া। তো এক প্লেটই মোমো নেওয়া হয়েছিল, কারণ বাড়িতে মা করে এসেছিল পিঠে। তো এখানে মোমো খাওয়ার পর মাকে আর পল্লবকে আমি একটু দই ফুচকা কিনে দিয়েছিলাম। তো সেই দই ফুচকা খেয়ে তারপর একটা শাড়ির দোকানে চলে গিয়েছিলাম। শাড়িগুলোর কালেকশন ভালো ছিল, কিন্তু না একদম দাম কমাচ্ছিল না। তাই অনেক দেখে শুনে আর শাড়ি নিলাম না। অলরেডি অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, মায়ের সাথে বেরোলে না আমার ভালোই খরচা হয়ে যায়। তো তারপরেও আমি যে হাসছি এটাই অনেক। দুদিন আগেই আমি ট্রিপ কমপ্লিট করে এসেছি, তো আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তো তারপরেও এরপরে আমি চলে গিয়েছিলাম পল্লবের সাথে একটু কালীবাড়ির দিকে। মা মিমলুকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টাটা, আবার পরে দেখা হবে।